কিন্তু মনে রেখো, ওই 3টি মায়াবী গুহা কালনাগের 3টি বিষধর সাপ পাহারা দেয়। আর ওই 3 গুহার মধ্যে কোন গুহায় যে সে মণি লুকিয়ে রেখেছে তা আমি জানি না। এক মাঝি নদীর পাড়ের কাছে তার নৌকার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, আকাশে যা কালো মেঘ ছেয়ে রয়েছে, এক্ষুনি ঝড় উঠবে বলে মনে হচ্ছে। এখন কি নৌকা নিয়ে এগোনো ঠিক হবে? এই কথা ভাবতে ভাবতেই প্রবল ঝড় ওঠে। তারপরেই আকাশে বিদ্যুৎ গর্জে শুরু হয় মুষলধারে বৃষ্টি। ওরে বাপরে, যা জোর ঝড় উঠলো, সাথে এই প্রবল বৃষ্টি। না, আজ আর কোনো মতেই মাছ ধরা সম্ভব হবে না। ঝড়ে হয়তো আমার নৌকাটাই ডুবে যাবে। তার থেকে আমি বরং নৌকা ঘাটে বেঁধে বাড়ি ফিরে যাই। মাঝি তাড়াতাড়ি নৌকা ঘাটে বেঁধে বাড়ির দিকে ফিরতে থাকে। ঠিক সেই সময় কার যেন কাতর আর্তনাদ তার কানে ভেসে আসে। এ কি, এই প্রবল ঝড় বৃষ্টির মধ্যে এই জায়গায় এই সময় কে এমন করে কাঁদছে? কান্নার শব্দটা ওই দিক থেকেই আসছে বলে মনে হচ্ছে। যাই, গিয়ে দেখি তো একবার। এরপর মাঝি সেই দিকে কিছুটা এগিয়ে গিয়ে দেখে এক সুন্দরী জলপরী নদীর পাড়ে ব্যথায় কষ্টে কাঁদছে। ওরে বাবা, আমি কি এটা ঠিক দেখছি? এটা কি সত্যি একটা জলপরি? কিন্তু জলপরি জলের বাইরে নদীর পাড়ে কি করছে? যাই, ওর কাছে যাই। মাঝি একটু সাহস নিয়ে জলপরীর কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি সত্যি কোনো জলপরি? কি হয়েছে তোমার? হ্যাঁ, আমি এক জলপরী, আমাকে বাঁচাও, রক্ষা করো, আমাকে দয়া করে একটু ওই নদীর জলে নামিয়ে দাও। চিন্তা করো না গো, আমি তোমাকে নদীর জলে নামিয়ে দেব। কিন্তু জলপরি, তুমি এখানে এলে কিভাবে? তোমার এরকম অবস্থা কিভাবে হলো? আমি মণিমালা জলপরী। আমার এই অবস্থা এক কাল নাগের জন্য হয়েছে। জানি না সে এখন কোথায়। আজ তার জন্যই আমাদের সর্বনাশ হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি আমাকে নদীর জলে ছেড়ে দাও। ভয় পেও না গো জলপরি, তুমি নির্ভয়ে আমাকে তোমার সব কথা খুলে বলতে পারো। হয়তো আমি তোমাকে কিছু সাহায্য করতে পারি। এই কথা শুনে মণিমালা জলপরী কিছুটা আশ্বস্ত হয়ে তার সাথে ঘটে যাওয়া ঘটনা মাঝিকে বলতে থাকে। মুক্তমালা, আমরা সকল জলপরীরা এখন এখানে রয়েছি। ওদিকে আমাদের কবচমণি সুরক্ষিত আছে তো? হ্যাঁ মণিমালা, কবচমণির পাহারায় রয়েছে শঙ্খমালা। সে নিশ্চয়ই সতর্ক থাকবে। শঙ্খমালা